তো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি। তো এই পিএম কিষাণ সম্মান নিধিতে যে সমস্ত ভাইরা এবং বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু একবারও টাকা পাননি এবং আবেদন করেছেন, তো তার একটি লিস্ট এবারে নভেম্বর মাসে, যে মাস চলছে এখন, নভেম্বরের আজকে 16-17 তারিখ, এই নভেম্বরে কিন্তু আপনাদেরকে একটি লিস্ট জারি করা হয়েছে। এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা টাকাটা এর পরবর্তী সময়ে যখন টাকা দেবে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে। তো আপনারা সেই লিস্টটি কীভাবে চেক করবেন? আপনার মোবাইল থেকে আপনারা কিন্তু লিস্টটি চেক করতে পারবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও পিএম কিষাণ সম্মান নিধিতে আবেদন করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ পিএম কিষাণ সম্মান নিধিতে আপনারা আবেদন করে দিন। খুব সহজ পদ্ধতিতে পিএম কিষাণ সম্মান নিধিতে কিন্তু আবেদন করা যায়। আর যদি আবেদন করতে না জানেন তাহলে আমাকে কমেন্টে ইয়েস লিখে দেবেন কীভাবে আবেদন করতে হবে এবং কোথায় গিয়ে ডকুমেন্টস জমা দিতে হবে। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন সরাসরি আলোচনায় আসছি। তো আলোচনায় আসার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, প্লিজ চ্যানেলটা যদি আমার এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো ওই যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন ওখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোণার মধ্যে আগস্ট এবং নভেম্বর মাসের যে 2021 এবং 2022 সেশনের জন্য যে লিস্টটি জারি করা হয়েছে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে আগস্ট এবং নভেম্বর, আগস্ট থেকে নভেম্বর মাসের যে সমস্ত আবেদন করেছিল ক্যান্ডিডেট তাদের কিন্তু লিস্ট একটি দিয়ে দেওয়া হয়েছে। সেই লিস্টটি আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো চলেন আমরা সরাসরি আলোচনায় আসছি। তো এখান থেকে আসার পরে এই কর্নার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘড়ির চিহ্ন আছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনারা যখনই ক্লিক করবেন, এখানে এসে আমি একটু ক্লিক করব। তো এখানে এসে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো ফ্রেন্ড, এই বেনিফিশিয়ারি লিস্টে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস এই ধরনের শো হয়ে যাবে। তো চলেন আমরা দেখে নিই, যেহেতু আমার নেটটা একটু স্লো চলছে তো পেজটা খুলতে একটু লেট হচ্ছে। তো আপনাদের সামনে যখনই এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 16/11/2021 এখানে আপনাদের সামনে কর্নার মধ্যে আপনাদের টাইমটা কিন্তু এখানে শো করবে। শো করার পর এখানে স্টেট সিলেক্ট করতে বলবে, আপনাকে যে স্টেটে আছেন। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর খুব সিম্পল প্রসেস, অত রকম হার্ড কোনো প্রসেস নাই। তো এখানে যখনই আপনি স্টেট সিলেক্ট করবেন তারপরে আপনার ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসবে। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু সাব ডিস্ট্রিক্ট যেটা আছে সাব ডিস্ট্রিক্টটাও কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার ব্লকের নাম, এবং যদি ব্লক না থাকে মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়েন তাহলে মিউনিসিপ্যালিটির আন্ডারে এখানে ক্লিক করবেন। তো ব্লক যেহেতু আমার, তো আমি ব্লকেই ক্লিক করছি। ক্লিক করার পর এরপরে আপনার ভিলেজের নাম আসবে। এরপরে যে আপনাদের নামটা এখানে দেখতে সিলেক্ট করতে হবে ভিলেজ। তো ফ্রেন্ড, আপনাকে একটা কথা আগেই জানিয়ে দিই, যদি আপনার ভিলেজে, কথায় আপনার গ্রামে যদি নাম না থাকে, এখানে আপনার গ্রামের যদি এখানে নাম না থাকে তাহলে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পোস্ট অফিস, না হলে আপনি যে বুথে গিয়ে ভোট পোলিং করেন, যে বুথে গিয়ে ভোট দেন, তাহলে সেই বুথের নাম এখানে কিন্তু অবশ্যই থাকবে। আর কথাটা আবারও জানিয়ে দিচ্ছি, আপনার গ্রামের যদি এখানে নাম না থাকে তাহলে আপনার পোস্ট অফিসের নাম থাকবে। আর যদি পোস্ট অফিসের নাম যদি না থাকে, ঠিক আছে, তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে বুথে গিয়ে, ধরেন আপনার নাম ধরেন রামডাঙ্গা আর আপনি থাকেন ধরেন কালীবাড়ি। তো কালীবাড়ি থেকে রামডাঙ্গা যখন আপনি আসেন ভোট দিতে, ঠিক আছে, তাহলে ওখানে কালীবাড়ির নাম থাকবে না, রামডাঙ্গার নাম থাকবে, আর আপনার বাড়ি কিন্তু কালীবাড়ি। তো এটা বোঝাবার জন্য আপনাদেরকে বললাম। তো এখানে কিন্তু সেই আপনার বুথের নামটা থাকবে। তো এখান থেকে আপনারা কিন্তু বুথের নামটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার বুথের নামটা সিলেক্ট করে নিচ্ছি। বুথের নাম সিলেক্ট করে নেওয়ার পর গেট রিপোর্ট যে এখানে দেখতে পাচ্ছেন কর্নার মধ্যে গেট রিপোর্ট, এই গেট রিপোর্টে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু পুরো লিস্টটা চলে আসবে, যে লিস্টটা কিন্তু নতুন লিস্টটা এখানে করেছে, পাবলিশ করেছে তারা। তো আমরা দেখে নেব, একটু ওয়েট করেন, যেহেতু আমার নেটটা প্রচুর স্লো চলছে, জানি না কি কারণ। তো ফ্রেন্ড, আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টটা কিন্তু অলরেডি চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্টটা অলরেডি চলে আসছে। এখানে যদি আপনার নাম থাকে তাহলে এখানে আপনি দেখে নিতে পারবেন।
যে এখানে আপনার নাম আছে কি আছে না। এরপরে এখানে নিচে আসলে দেখতে পাবেন প্রথম পেজে যদি নাম না থাকে, এখানে 50 জনের নাম আছে, ঠিক আছে। যদি এখানে প্রথম পেজে না থাকে তাহলে একটু এটাকে জুম করে দেখবেন, 2 নম্বর পেজে চলে যাবেন। 2 নম্বরে যদি না থাকে 3 নম্বর পেজে চলে যাবেন। 3 নম্বরেও যদি না থাকে 4 নম্বর পেজে থাকবে। আর যদি 4 নম্বর পেজে আপনার নাম না থাকে তাহলে ভাববেন এর পরের লিস্টে কিন্তু আপনার নাম আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।